তোমার জন্য আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি তুমি জানো? এত লেট করে মানুষ? এই শোনো, প্রেম ভালোবাসা করলে এরকম ওয়েট করতে হয়। আর রাস্তাটা কিন্তু আমার কেনা না, ওখানে যানজট থাকে, বুঝতে হবে। যানজট ছিল নাকি? না, এমনি আমি রাস্তার সামনে হাঁটতেছিলাম আর ঘুরতেছিলাম। তোমরা এক মিনিট ফোন দিলে তো বুঝতাম। আমি তোমার জন্য ওয়েট করতে করতে মনে করো আমি এটা চিন্তা করতে কি হলো বুঝলাম না কিছু। অতিষ্ঠ হয়ে গেছে কেন জানো? ইস রে, কি অতিষ্ঠ রে। বুঝো না? তুমি দিয়ে আবার রাগ করে লাগছো। এইরকম ভাবে তুমি যদি হাসো বুঝছো, মানে তোমার হাসি আসলে অনেক সুন্দর লাগে তুমি জানো? অনেক ফাইন লাগে তোমার হাসি। তোমার হাসিটার জন্যই তো আমি তোমার ভালোবাসি। আর কিছু না? না আছে যদিও অন্য কিছু, তবে সবচেয়ে সুন্দর তোমার হাসিটা। অনেক ভালো লাগে। সব জিনিস তোমার দেখলাম ঘুরে আগারে, এটা এটা অনেক কিছু দেখলাম, কিন্তু তোমার হাসির তুলনা আমি কোনো কিছু বুঝে পেলাম না। আসলে অনেক সুন্দর লাগে তোমার হাসি। আজকে কিসের জন্য না আনাইছে তুমি জানো? চাইনিজ বাবা, বিশ্বাস হচ্ছে না? কোন রেস্টুরেন্টে? কোন রেস্টুরেন্টে? চলো দেখাই তোমার, আসো বাস্তব প্রমাণ দেখ, আসো। কেমন আছেন ভাই? আছি তো ভালোই, তোর কি অবস্থা? ভাই ভালো, কিন্তু একটু দরকার আছে আপনার। কি দরকার? জরুরি কোনো বিষয়? হ্যাঁ ভাই, আবার চিনতে পারলাম না স্যার। ও আর তার ধোবু ভাবি। ও ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি ভালো আছো? ভাই একটু ইমার্জেন্সি ভাই, কবে বানিয়েছে একটু ভাই, কথা আছে ভাই। আমরা যাচ্ছিলাম এক জায়গায়, কাজ করো শোনো, ঘটনা হচ্ছে সম্ভবত খুব জরুরি কথা বোঝো নাই, মানে তুমি যাও আজকে, সরি ঠিক আছে, আজকে যাও ঠিক আছে, তোমার সামনের সপ্তাহে। আর রাগ করে হা পাগল। আচ্ছা যাক, সমস্যা নাই, ওইটা অসুবিধা নাই। বল। আমার একটু সমস্যা কি, যে আমার আম্মু অসুস্থ, তো কিছু টাকা দরকার আছে। টাকা তো আমার কাছে নাই, আমি তো মনে হয় টাকা পয়সা মনে করো আমার কাছে নাই, তোরে ধার দেনা আমাদের দেওয়ার মতো আমার কোনো ইয়া নাই আমার। ভাই একটু হেল্প করেন না ভাই, খুব ভালো হয়। আর টাকা পয়সা আমি কই পাবো পাগল? শোন আমি কি বলি, মানে টাকা পয়সা আমার কাছে নাই। তাহলে ভাই একবার বসি, কথা বলা পয়সা বসবে? হ্যাঁ। চল যাই বসি, ওখানে ওখানে যাই বসি। আচ্ছা আচ্ছা ভাই, আমার খুবই সমস্যা, কিছু টাকা হলে আমার আম্মু অসুস্থ। আচ্ছা, তোর আম্মা অসুস্থ তো বুঝলাম আমি, কিন্তু ঘটনা হয়েছে টাকা তো আমার কাছে নাই। তোর বুঝতে হইব বিষয়টা। তুই জানোস না, ওই কিছুদিন আগে তো জমি টমি রাইখে মনে হয় আমার হাত একেবারে খালি। আচ্ছা বল কি বলি? মিজান নামে এসেছিলেন না? হ্যাঁ মিজানটা তো চিনি, আমরা রেয়া লাগে যায়। হ্যাঁ উনি তো মনে করেন যে এমনি কাউকে টাকা টুকা দেয়, ওইটা তো হইলো মাইয়া মাসের পাগল। কিন্তু আসলে কি, ও আবার এই যে মেয়ে দিয়ে দিলে ও আমার মানে টাকার বাজেটটা বাড়ায় দেয়। আমি যদি একটা কথা বলি, যদি মাইন্ড না করেন তাহলে একটা কথা বলতে পারি। কি কথা বল, সমস্যা নেই বল, কি কথা? আমাদের প্রেমিকা যে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর, হ্যাঁ, হ্যাঁ এটা তো আছে। তাহলে কাজ করে ওরে দিয়া মানে পিটিংয়ে পালায় দিয়া। এই বেটা কি কথা উল্টা পাল্টা আলাপ করে বেটা? আমার না মানে অরিজিনালি না তো, মানে ওনার কাছে মিজানের কাছ থেকে মিজানটা তো মনে করেন যে মেয়ে দেখাইলে, রূপ দেখাইলে টাকা বাজেট বাড়ায় দেয়। যে ও ওর কাছে কোনো আচ্ছা টাকার আচ্ছা budget আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা বুঝতে মানে পারছি। ওরে দিয়া টাকা ওইটা অভিনয় করবো? অভিনয় অভিনয় ও আচ্ছা আচ্ছা, মানে এটা তিনজনে এটা করে নিলাম, মানে আমার টেহা যাবামু যা দিব ওইটা টেহা, কিন্তু দুইজনে বন্ধ করে নেব। তোর 50 আমার 50। আর কিছু না হয় প্রেম করে দিলাম। আবার ওইটারে রাজি হয় নাকি, আমার গার্লফ্রেন্ড ওইটা রাজি হয় নাকি? ভাই আপনি একটু ফোন দেন। আচ্ছা দেখি, তারপর আমি বুঝাই দিই। আমার বিশ্বাস আমি বললে না করতো না, ঠিক আছে? ফোন দেন ভাই। আচ্ছা এখন দিতাম। আমাদের আসতে এই নিয়ে আসতে, তারপর কোনো বেশি তো তাই নেই, ঠিক আছে? তাই আসার না এখন বলি আসার জন্য, তো ওইটা তুই আগে বলতে তারা রেখে দিতাম। তার সামনে তো আর এসব বলা যায় না, আমি একটু ফোন দেন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, তুই এক কাজ কর, হ্যাঁ ভাই। এখন আমি যারা বলি এই যুক্তি মতো কাজ কর, তুই এখন চলে জানতে, ঠিক আছে? আমি ফোন দিচ্ছি তো, তুই ফোনটা তারা আনাই, ঠিক আছে? ফোনটা আনায় তার সাথে যুক্তি পরামর্শটা কইরা পরে তুই পরে আমি জানাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, তুই কালকে সকালে আইবি। আচ্ছা ভাই আপনি একটু আলাপ করেন, আর এই যে আরে ওটা চিন্তা করিস না বাবু। মিজানের সাথে টাকার বাজেট একটু বেশি করে দিয়ে। আচ্ছা সমস্যা হ্যাঁ নেই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা যা যা যা।
হ্যালো, কি কোন পর্যন্ত গেছো? আর রাগ করে না পাগল, বুঝতেছো না তুমি? এটা জরুরি মিটিং। শোনো আমি কি বলি, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি যে জায়গায় যাইয়া থাও, যে পর্যন্ত যাইয়া থাও, তুমি আবার ব্যাগে আসো। আমরা যে জায়গায় আসছিলাম না, ওই জায়গায় আসো। জরুরি একটা মিটিং আছে, বুঝছো? আরে পাগল, খুবই জরুরি, আসো। দরকারি, বুঝছো না? ইমার্জেন্সি আসো। শোনা বালা, আমার লক্ষ্মী, আমার ময়না পাখি, আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ রাখলাম তো। হ্যাঁ আসো। এই তুমি কি আমার মাটির পুতুল পাইছো? চাইলে ভাঙবা আবার গড়বা, কি ভাবছো? কি বুঝালো জিনিসটা, তুমি ক্লিয়ারেন্স কি বুঝবি? কথা বুঝো। আমি জায়গা বলতেছি, তুমি ওই জায়গা বুঝো। একটা প্ল্যান করছি, কথা বুঝছো? প্ল্যানে তুমি অংশীদার, বুঝছো? তোমার এই প্ল্যানটা করা। আমি বলি পরে তুমি আমার কথা পালন করো। আমাদের ওই ঘরে একটা মিজান নামের একটা ছেলে আছে, বুঝছো? ওইটা তোমার মেয়ের প্রতি খুব নিশা আর কি, কথা বুঝছো? আমার দুস্থ আসছিল না, এটা টাকা পয়সা দরকার, আমার হাতে টাকা পয়সা নাই, বুঝছো? যার ধরুন একটা প্ল্যান করলাম। প্ল্যানটা হইতাছে, তুমি মনে করো তোমার দেহাইয়া ওই শালার পুতের কাছ থেকে টাকা দালালি শুরু করছো? পাগলের দালালি বলতেছো কিন্তু। তাহলে কি দেখো না কি করি, এটা তো তুমি সত্যিকার না, তো সত্যিকার ওর থেকে তোমার তারে তো দুই লাখ দিতেছে। তুমি জাস্ট টাকাটা নিবা, টাকাটা নিয়া তোমার মনে করো সাথে বসলে তুমি হাতটা চারা মেরা তুই ফেলে আসবে, পরে তোমরা আসি। ওকে, আমার জন্য একটু করবা, ঠিক আছে? আচ্ছা বলো। হ্যাঁ করবা না? এই তোর জন্য তো আমি মরতেও পারি, তাই না? এটা জানি তো, এই জন্যই তো তোমার এত ভালো লাগে। চলো আমাদের চাইনিজ মিস করা যেত না, চাইনিজ খাও। আসসালামু আলাইকুম বস, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে তুই হ্যাঁ বস, আইছি আর কি। কি মনে কইরা? বস কিছু দরকার আছে? আর কোনো দরকার নাই, বুঝছি তোর বাবা, তো বুঝছি। টাকা পয়সা নাই, যা ফট। বস হাতের লোককে পায়ে পালানো কিন্তু নিষেধ, জানেন তো? হ্যাঁ বুঝি তো। হ্যাঁ, একটা জিনিস আছে বস। কি জিনিস? সত্যি? একেবারে টাটকা, টাকার থেকে সুন্দর একটা মাই আইছে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু বস বাজারটা একটু বেশি। তোর বাজেট কত সেটা বল। বেশি না, 10 দিলেই হবে। আরে 10? হ্যাঁ। আরে চাইলে 20-50 চাইলে নিতে পারোস, কিন্তু জিনিস তো একেবারে ফুটফুটা লাভ। তাহলে কবে মিটব আমার তার সাথে? বস আমি একটু কথাবার্তা বললা আগামী কালকে আপনারে জানাইতেছি। শিওর? একেবারে শিওর। ওরে তো দিমুই, তোরে মাল করে দিমু, তুই চিন্তা করিস না। সোহাগ ভাই চেনেন না? হুম। সোহাগ ভাইয়ের প্রেমিকা কিন্তু, তাই নাকি? ওরেই দিয়ে বাউ করছে এই জিনিসটা। তাই নাকি? হ্যাঁ। কোনো ঝামেলা দেবে না? কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, নো চিন্তা। সমস্যা নাই, ঝামেলা না হলে সমস্যা নাই। হ্যাঁ, তাহলে খুব শীঘ্র কালকে দেওয়া হইতেছে না? আচ্ছা আচ্ছা, কালকে ঠিক আছে। ডাইরেক্ট আমাদের বাসায় চলে যাবো একবার। তাহলে তো আরো ভালো। মানে মেয়েরে নিয়ে ডাইরেক্ট আপনার বাসায় রুমে ঢুকায় যাচ্ছে, তারপর আমরা চলে যাবো। কিন্তু জিনিস কিন্তু কসকসা লাগবো। টাকা ইনটেক তোরও দিয়ে দিমু এক্সট্রা, মায়ের তো দিমু, তোরও দিমু, মালামাল করে দিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই আমি। কথাই রইলে শালাস। ভাই কহ, আমি কিন্তু কালকা বিজানের সাথে একবার ফাইনাল করছি। কি কষ্ট। হ্যাঁ, টাকা কিন্তু 10,000 কম নাই? না, 10,000। আবার বকশিসও দিব। ভাই একটা মিনিট, ফোন দে। রিং হইতাছে। হ্যালো, আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যালো। বস আমি তো আপনার বাড়ির ছাদের উপরে অপেক্ষা করতেছি, আমি আর সোহাগ ভাই। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনি একটু আসেন, মানে একটু টাকা জিনিস কি আইছে নাকি? চিন্তা করে না। জিনিস সব রেডি, আপনি একটু মানে টাকাটা নিয়ে আসলে। আচ্ছা টাকার সমস্যা নাই, আমি আসতেছি, তাহলে দাঁড়াও। আচ্ছা এখনই আসেন। আচ্ছা কি বলছে? আইতেছে? টাকা নিয়ে আইতাছে কিন্তু। টিয়া 10। বেশি কোনো কথা বলছি না। আরে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো। সোহাগ ভাই, জি
চিনতে পারছি হ্যাঁ। দেখে বুঝে তাহলে জিনিস তো রেডি মানে টাকাটা কি হ্যাঁ টাকার সমস্যা নাই কত হইছে জিনিসটা আমরা দেখতে পারলাম না আরে দেখবেন না। জিনিস আপনার বাড়ির গেদি আছে আপনি রুমে যান আমরা নিয়ে যাচ্ছি আমার তাই নাকি? কাছে ছবি আছে তো দেখাই দিই ছবি আছে যান যান ছবি যান। দেখবো মন চাইছে যেমন মোড়া তেমন তাজা মাশাআল্লাহ মাশাআল্লাহ শিওর তো এটা তো ভাই একে। আল্লাহ আল্লাহ তোর মনে তাহলে খুব শীঘ্রই আর দেরি আমার কোনো দেরি দেরি সহ্য হইতেছে না এ হ্যালো টিয়া দেন টিয়া না দিলে হবে না। এই যে টাকা আমি বাইতে বান্ডিল করে এতে খুলে লইছি ভাই মানে কত হইছে তাহলে আমি গেলাম আপনি রুমে যান যা আমার প্ল্যান দেরি সহ্য হয় না আমি প্ল্যান গেলাম কথাটা মানে মাথা পাড়া দিছে আপনার নাম না জান যাও মজা বললা মোর রাস্তা বাই, তোমার বাই। ট্রেনই বাঙ্গাম হ্যাঁ হয়ে যাও পরে পরে বন্ধ কর কোনো লাগতো না আহ আমার এখন আসতেছে না কেন টাইম তো আবার হয়ে যাচ্ছে আমার স্বপ্ন দেখার আজকে বাইক আসতেছে হাই ডার্লিং কেমন আছো জানো তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার জানি শেষ হয়ে যাচ্ছে কেন আমার যে তোমার ছাড়া ভালো লাগতেছে না সেই তোমার ছবি দেখার পর থেকে শুধু অপেক্ষায় কখন ভাবতেছি তুমি কখন আসবে আসবে কিন্তু একটা কথা সত্যি কি জানো তুমি আমি তোমার ছবিতে যতটুকু না দেখছি তুমি সুন্দর তার থেকে তুমি বেশি সুন্দর কি করতে পারি এখন কেন তুমি জানো না কি করতে পারো আসলে না আমি অতটা বুঝি না কি বলো ওরা তোমাকে বুঝিয়ে বলনি না আমাকে তো এমন কিছু বলে নাই আচ্ছা তুমি যদি নাই বুঝো তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা তোমার হাতটা দাও হোয়াট এই তো সাহস হয় কিভাবে আমার হাত ধরার আরে এরকম করতেছো কেন তুমি মানে এই তুই আমার মাথা থেকে পা পর্যন্ত তাকাতো তোর কি যোগ্যতা আছে আমার হাত ধরার বল আমি শুধু তোরে একবার দেখতে আসছি ওফ এতক্ষণ তো অনেক শুনলাম তাহলে এবার তুইও শুন তোর কি আমি মাংনা নিয়ে আসি নাই তোকে টাকার বিনিময়ে এখানে নিয়ে এই তো আসি কত টাকা হইছে কেন তোকে বলে নাই তোকে প্রচুর টাকা দেয়া আনা হয়েছে তোকে আমার ভালো লাগছে তোর সাথে সময় কাটাবো তার জন্য আমি অনেক টাকা দিয়েছি আজকে আমি যে কি করতাম তোকে কিছু করলাম না শুধু তোর এই মুখটা আমি দেখে গেলাম আচ্ছা ননসেন্স ফোট কি তোর ওকে ইয়া সাকসেস শালার আমার সাথে ব্ল্যাকমেল করছে মাইনা নিতে পারতেছি না আমারই বোঝা উচিত ছিল আমি যা করতেছি সেটা ভালো সেটা আমারই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়াই তো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন এরকম যদি আরও নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং যেটি করবেন সেটি হলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে